আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গ্রাফিক ডিজাইন ফটোশপের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা দেখেছি ফটোশপ কি, ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয়, এর স্ক্রিন পরিচিতি এবং এর মার্কেট প্লেস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছিল। তো আজকে আমরা দেখব একটা নতুন ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো নতুন ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে যেতে হবে কোথায়? ফাইল মেনুতে। ফাইল মেনু, এরপর নিউ অথবা Ctrl+N। Ctrl+N চাপার পর আমাদের ডিসপ্লেতে যে দেখাচ্ছে এখানে দেয়া আছে রিসেন্ট, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও। আমরা যদি ফটোর কাজ করতে চাই, ফটো এডিটিং কিংবা রিটাচ কিংবা ব্যাকগ্রাউন্ড রিমুভ, তাহলে আমাদের এখান থেকে ফটো সিলেক্ট করতে পারি। যদি আমরা প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা এই প্রিন্টে ক্লিক করে কাজ করতে পারবো। যদি আমরা কোনো কিছু ড্রয়িং করতে চাই সেক্ষেত্রে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এখানে কাজ করতে পারবো। যদি আমরা ওয়েবসাইটের জন্য কোনো কাজ করতে চাই তাহলে ওয়েব এ ক্লিক করে এখানে কাজ করতে পারবো। যদি আমরা মোবাইল নিয়ে কোনো কাজ করতে চাই তাহলে মোবাইলে ক্লিক করে এখানে যে মেজারমেন্টগুলো আছে সেই মেজারমেন্ট নিয়ে কাজ করতে পারবো। তো আমরা আজকে দেখব ফটো নিয়ে একটা ফটো কিভাবে এডিট করতে হবে। আমরা প্রথমে একটা ফটোতে ক্লিক করতেছি, এরপর যে কোনো একটা সাইজ আমরা নিতে পারবো, অথবা এখানে ডিফল্ট যে সাইজগুলো দেওয়া আছে সেই সাইজ যে কোনো একটাতে ক্লিক করলে একটা সাইজ এখানে চলে আসবে। এখানে বিভিন্ন সাইজের ছবি দেওয়া আছে। তো আমরা নিচ্ছি 5/7 অথবা 7/5 ইঞ্চি at 300 ppi। তো এখানে যখন আমরা একটা ছবিকে এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, তখন আমাদের এখানে দেখাচ্ছে যে এর সাইজটা কত। ঠিক আছে, এখানে আছে সাইজ 7 আর এদিকে আছে 5। ওরিয়েন্টেশন আছে ল্যান্ডস্কেপ। আমরা যদি এটাকে পোর্ট্রেট করতে চাই তাহলে পোর্ট্রেটে ক্লিক করে দিতে হবে। এখন উইথ 5 এবং হাইট 7 হয়ে গেল। এরপর আছে কি রেজলিউশন। রেজলিউশন এখানে দেওয়া আছে 300 পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ প্রতি ইঞ্চিতে পিক্সেল থাকবে 300। যদি আমরা সেন্টিমিটারে করতে চাই তাহলে আমাদের এখান থেকে ক্লিক করে ড্রপডাউন অ্যারো থেকে ক্লিক করে এখানে পিক্সেল পার ইঞ্চ দিয়ে আছে, আমরা পিক্সেল পার সেন্টিমিটার করে নিতে পারি। আমাদের যেভাবে কাস্টমার চাহিদা অনুযায়ী আমাদের এখানে সেট আপ করে নিতে হবে। তো নর্মালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ইঞ্চিতে, পিক্সেল পার ইঞ্চি 300। এরপর আসতেছে কি কালার মোড। কালার মোডে আছে কি প্রথমে আরজিবি। আরজিবি এর ফুল মিনিংটা কি? রেড, গ্রিন, ব্লু। তাহলে আমরা যখন ফটোশপে কাজ করব, বিশেষ করে ছবির জন্য কিংবা ওয়েবসাইটের জন্য কিংবা মোবাইলের জন্য, তখন আমরা কাজ করব আরজিবি মোডে। যদি আমরা ইলাস্ট্রেশন অথবা প্রিন্টের দিকে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের কালার মোড সিলেক্ট করতে হবে সিএমওয়াই কে। সিএমওয়াই কে কি? সিয়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। তাহলে যেহেতু আমরা এখন কাজ করব ফটো এডিটিং এর, সেক্ষেত্রে আমরা এখানে কাজ করব আরজিবি মোড। এরপর আসতেছে কি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। এখন ব্যাকগ্রাউন্ড আছে কি হোয়াইট, ব্ল্যাক অথবা ব্যাকগ্রাউন্ড কালার অথবা ট্রান্সপারেন্ট অথবা কাস্টম, আমরা যে কোনোটাই সিলেক্ট করতে পারি। কাজের সুবিধার্থে সবসময় আমরা সিলেক্ট করবো হোয়াইট। এরপরে যে অংশটা আছে এটা হচ্ছে কালার প্রোফাইল। কালার প্রোফাইল এটাতে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা চেঞ্জ করতে গেলে তখন প্রিন্টিংয়ের সমস্যা হয়ে যাবে। তো আমরা এখানে ক্রিয়েট করার পূর্বে যদি আমরা কোনো নাম দিয়ে করতে চাই এখানে নামটা লিখে দিতে হবে। এখন দেওয়া আছে কি আনটাইটেলড 1। আমরা এখানে যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নিতে পারি। সাপোজ আমরা দিতে পারি ক্লাস 1 অথবা টেস্ট, যা কিছুই হোক। এখন আমরা ক্লিক করব ক্রিয়েট। আচ্ছা, তার আগে আরেকটু দেখে নেই, যদি আমরা ওয়েবসাইটে কাজ করতে চাই, যখন আমরা ওয়েব বেস কোনো কাজ করব তখন আমাদের মেজারমেন্টটা নিতে হবে এই ওয়েবসাইট থেকে।
এখানে বিভিন্ন ওয়েবসাইটের মেজারমেন্ট দেওয়া আছে, আমরা যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে কাজ করব। এক্ষেত্রে কিন্তু রেজলিউশনটা হবে 72। আমরা প্রথমে করেছিলাম 300, এখন এটা হবে 72। কারণ যখন আমরা ওয়েবসাইটে কোনো ছবি আপলোড করি, এটা যদি বেশি ভারী হয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইট আপলোড হতে বা ব্রাউজ হতে সময় লাগবে অনেক। এই জন্য আমাদের এখানে রেজলিউশনটা দিতে হবে 72, তাহলে এই ছবির সাইজটা ছোট হয়ে যাবে। মোবাইলের ক্ষেত্রে আমরা হাই রেজলিউশন ব্যবহার করতে পারি, কিন্তু সেক্ষেত্রেও আমাদের এই রেজলিউশন থাকতে হবে 72। যখন ফিল্ম এবং ভিডিও নিয়ে কাজ করব তখন এখানে আমাদের বিভিন্ন ধরনের সাইজ আছে। যেহেতু আমরা এখন ফিল্ম বা ভিডিও নিয়ে কাজ করতেছি না, যখন করব বা মোশন গ্রাফিকের কাজ করব তখন আমরা এই বিষয়ে জানবো। তো এখন আমরা দেখতেছি ছবি নিয়ে, যেটা আমরা তাহলে ফটোতে ক্লিক করে আমরা এখানে ক্লাস 1 অথবা টেস্ট যে কোনো একটা লিখে আমরা ক্রিয়েট করব। এখানে ক্রিয়েট, আচ্ছা, ক্রিয়েট করার সাথে সাথে দেখো এখানে ক্রিয়েট, এখানে একটা ক্লাস 1 নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। এখন এই যে সাইটটা, যে একটা সাদা পেপার দেখাচ্ছে বা পেজ দেখাচ্ছে, এই অংশটাকে কি বলে? হ্যাঁ, গত ক্লাসে আমরা বলেছিলাম এটাকে বলা হয় আর্টবোর্ড। আচ্ছা, উপরের যে অংশটা আছে এটা হচ্ছে মেনু বার, এখানে হচ্ছে টুল বার। তো আজকে আমরা এই টুল বার থেকে মুভ টুল এবং মার্কি টুল নিয়ে একটু দেখব যে কিভাবে এই টুলগুলোতে কাজ করে। প্রথমে আমি দুটো ছবি বা একটি ছবি ওপেন করে নিচ্ছি। সরি, আচ্ছা আচ্ছা, বুঝতে পারতেছি। আচ্ছা, এটা পরে দেখতে পারবেন, রেকর্ডিং হচ্ছে তো দেখতে পারবেন। তাহলে ফাইল মেনু, অথবা আমরা এখান থেকে ফাইল মেনুতে গিয়ে ওপেন ক্লিক করতে পারি, অথবা Ctrl+O। এখানে কিবোর্ড কমান্ড হচ্ছে নিউ এর জন্য Ctrl+N এবং ওপেনের জন্য Ctrl+O। Ctrl+O চাপ দিয়ে অথবা ওপেন চাপ দিয়ে আমরা কিছু ফাইল বা কিছু ছবি খুলে নিতে পারি। এখান থেকে আমরা কিছু ছবি নিয়ে নিচ্ছি। এই ছবিটা যেন নষ্ট না হয় সেই জন্য আমরা কি করব, এই ছবিটাকে প্রথমে একটা ডুপ্লিকেট কপি করে নেব। ঠিক আছে, তাহলে ছবির উপর যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করা যাবে। এখানে দেওয়া আছে ডুপ্লিকেট, দেখা যাচ্ছে কি? হ্যাঁ, ডুপ্লিকেট। ওকে, তাহলে আমাদের ডুপ্লিকেট কপিটা হয়ে গেছে। এখানে এই কপিটাকে রেখে আমরা মূল কপিটাকে হিডেন করে রাখতে পারি অথবা ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, এখানে যে ছবিটা আছে এটাকেও আমরা একইভাবে ডুপ্লিকেট করে নিচ্ছি। তাহলে ডুপ্লিকেট কিভাবে করতে হবে? হ্যাঁ, উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট। ওকে, এটাও ডুপ্লিকেট করে নিলাম। আমরা মূল কপিটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন এই ছবির থেকে আমরা কিছু অংশ কেটে নেব আমাদের এই ছবিতে, অর্থাৎ যে ছবিটা আমরা নতুন ক্রিয়েট করলাম এই ছবিতে আমাদের কিছু অংশ কেটে নিতে হবে। যদি আমরা কেটে নিতে চাই তাহলে, অথবা সরাসরি ছবিটাকে নিতে চাই, তাহলে মুভ টুল দিয়ে নিয়ে যাবে। যেমন এই ছবিটাকে যদি আমরা এখানে নিতে চাই, এই ছবিটাতে, তাহলে কি করতে হবে? আমাদের মুভ টুল ব্যবহার করতে হবে। মুভ টুলের কিবোর্ড কমান্ড কি? ভি। তাহলে আমরা এখানে ভি ক্লিক করার সাথে সাথে মুভ টুলটা চলে আসছে। এখন আমরা এটাকে চাপ দিয়ে ধরে যদি আমরা এইভাবে টান দেই তাহলে এই ছবিটা এখানে চলে আসবে। ভি, শুধু ভি, ভি কিবোর্ডে, হ্যাঁ ভি।